স্বভাব পাইছিস বাবা মারে দেখে ডরা তুইও ডরা চুপ যাও দাদা তুমি তো ভয় পাও না তাই না ও পাগল হইছে আমি ভয় পাই যেমন আমি হইলাম সিংহ পুরুষ ওগো সিংহ পুরুষ হ্যাঁ মা কেন ডাকছে গিয়ে শুনে আসো যাও ডরে মারে দেখে ডরে পাগল জানি কোন যাও আম্মি জান জুটুরা দাদা তুমি শুনতে পাচ্ছ না মাঝে প্রাসাদ থেকে তোমাকে আমাকে ডাকছে দাদা দাদা তুমি তো এখানেই ছিলে হঠাৎ করে কোথায় চলে গেলে না তোমাকে নিয়ে আর পারি না দাদা প্রত্যেক দিন তুমি একটু একটু ভুল করো আর মা ধরে আমাকে কানমলা দেয় তোমার জন্য আমি আর মার কাছে কানমলা খেতে পারবো না কিন্তু দাদা তুমি কোথায় চলে গেলে হাই গো কোথায় রইলে প্রাণের নাকিদা দাদা তাকে দা আহুনা সারা রে হাই গো মাঝে মোদে রসায়া থেকে দাদা করেছে দা আতা তাকি চলে যায় না আজকে আসুক কোথায় আছিস প্রাণে লুকাই এসব কি ব্যাটারি নোটিক্স মারতেছে নোটিক্স তো মারবেই ওই যে দেখো এমরে আবার খুব মারবো দাদা ওই যে দেখো মা প্রাসাদ থেকে ডাকতে ডাকতে রাগে লাল হয়ে গেছে আর তুমি কোথায় গিয়েছিলে আমি তোমাকে খুঁজেই পাচ্ছিলাম না মা নাগে নানু রইছে কি এর নাল হয়ে কি বলছো তুমি কি কইলি তুই? লাল হয়ে আছে ও লাল হয়েছে তোর সমস্যা কি মা রাগে লাল হয়েছে বাবা মারে শাসন করবো মা ঠিক হয়ে যাবো চুপ এসব বললে আরো ধরে দেবে দুজনকে কে বলছি কি দাদা তুই মার দিকে ডরাস আমি যেতে পারবো না তুমি বাবা না হলে বাবার স্বভাব পাইছিস বাবা মারে দেখে ডরা তুইও ডরা চুপ যাও দাদা তুমি তো ভয় পাও না তাই না ও পাগল হইছে আমি ভয় পাই যেমন আমি হইলাম সিংহ পুরুষ ওগো সিংহ পুরুষ হ্যাঁ মা কেন ডাকছে গিয়ে শুনে আসো যাও ডরে মারে দিকে ডরে পাগল জানি কোন যাও আম্মি জান ভয় ভুলে পায় না ভয় ভুলে একা ভয় পায় সিংহ পুরুষ এ কি সিংহের মতো গিয়ে বানরের মতো গাছে চললে এরকম একটা ভাব নিলে এই এই নাম কেমনটা লাগে এই দাদা কি হয়েছিল ওটা কে রাখলি ওটা তোকে মানা রে কি ওটা মার ভাই জামা মুনা চুপ দাদা ও ওটা আমাদের মাই আঙ্গ মা দাদা একটু যাও না আবার আবার যে গুতা খাই কিন্তু শোনো না দাদা তোমার তো যেতেই হবে প্রাসাদের মাঠে খেলার সময়টি কথা বলেছিলাম তোর মনে আছে সেই কথাটা গিয়ে মাকে বলো হ্যাঁ কইতেছে খারো আমার কি হলো মার তো রাগ উঠছে যাও না মার একটা ভুল তো নেই আল্লাহ রীতি তোমার রাগটা ঠাও না আচ্ছা ঠিক আছে যাও যাও আম্মি জান বাহ ওয়েলকাম আম্মি জান I'll kill you. Who is this? জায়গা মোটামুটি ঠান্ডা হয়েছে কি কম আমি ফুলদানি দিতে বলেছি মা একটা কথা কই বলো কি বলবে কথা রইল কি না ওই যে লক্ষ্মীন্দর আমাকে কই দিছে আমার দোষ না কি দোষ কয় কি যে তুই কে মানে কাছে
কই কমু আরে বলতেই তো পারছি, বলো না কেন? কয় কি কয়েছে কমু কেমনটা লাগে? লক্ষিন্দর না হ্যাঁ বিষ না মুচ্ছে আমার কবার না দাদা এটা কি বললে তুমি? কোনটা কমু আমি কবে বিছনা ভিজিয়েছি? হ্যাঁ বলো তো দেখি। তুমি প্রত্যেকদিন বিছনা ভেজাও আর আমার দোষ দাও, তাই না? কি কমু আরে সেই কথাটা। কোনটা ওই যে মাছের বেচামু আমার মনে হচ্ছে যাও, এবার তো ভুলবে না। পাগল হয়েছে ঠিক আছে। আমি কথা বললি তুমি তো মাথা খারাপ আচ্ছা ঠিক আছে, যাও। মা বাবা ঘরে গেছে গো আমার বাবা প্রাসাদে আছে বাবা ঘরে নগরে একটা কথা কই বলবো বলো কোনটা এদিকে এসো। মন গেল মন চায় না তুমি তো মাত্রই বললে যে তুমি কোনো কথা ভুলে যাও না, অন কইতে তাহলে ওইখানে গিয়ে ভুলে কেন যাও? না বলবো না তুই কইতে আর বলবো না আরে মাছ ধরতে যাবো। ও হা 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 আমি আর লোকাই মাছ ধরবে যাবো। এই কথা বলবো না আর একদম। জীবনেও না এই কথা বলবো না সীমানা শেষ সীমানা শেষ ঝুঁকি মা বলো। ও আনছে কথাটা কম বুঝছ এই কথাটা মধ্যে তোমার হুনুন নাক বই আমি শুনবো বলো কছে কি কমু দেখছেন দেখছেন আমাদের উল্টো বলছে কি বলবো তুমি কও কি কবা কও তুমি কি বলবো তাই বলো এ দাদা ও এদিকে এসো। কোনটা এদিকে এসো। মন নাই তুমি একটা রাম ছাগল, তুমি একটা পাঠা, তুমি একটা গাধা। কখনো তোমাকে দেখতে ভালো কাজ হয়েছে? আজকেও হবে না। আমারই ভুল হয়েছে তোমাকে বলা। বালা কাম হয় নাই বালা কাম ছেড়ে গেলে কথা থাকো চুপ। কই তুমি আমি কই তুমি আস্তে আস্তে। এই কথা মনে হচ্ছে দাদা বলো না। শোনো না দাদা, হুম। ঠিক আছে আমি গিয়ে বলছি, তুমি এখানে চুপটি করে দাঁড়াও। ওই যে কুমার এবার দাদা ভয় করছে। তোর আসতে বাবা ভাই চুপ। একটু সাহস দিয়ে দাও, হ্যাঁ একটু সাহস দাও। হাই লাগবে না। মাংনা সাহস দিস তো নিলা না মা দেখতে দেখতে শ্বাস করে ডাকছি না নিচে থেকে ওরে হাওলাত মা কি বলবে একটি কথা বলতে চাই। ঠিক আছে তোমার ঝুন্টু দাদারও যেরকম তুমিও সেরকম খালি একটি কথা কথাটা কি বলবে তো কয় না বলবোই তো। ডরায় কয় না চুপ। আমি এতক্ষণ কই দিতাম কেমনটা লাগে বলতে দাও আমাকে। বলছিলাম কি মা, হ্যাঁ বলছিলে আমি যদি কথাটা বলি তাহলে ওর বকা দিবেন না তো? না, আমি কথা বলবো না, তুমি নির্ভর করো। নি পাই বল শোনা চন্ডি বলছিলাম কি মা, কি বলছিলে আমি আর ঝন্টুদা মিলে ওই যে ঈশানীনগরে একটা শান বাঁধানো ঘাট আছে না, আছে শুনেছি নতুন হয়েছে, হ্যাঁ সেই ঘাটে অনেক মাছ পাওয়া যায়। যায় তাই বলছিলাম কি মা, আমি আর ঝন্টুদা মিলে সেখানে মাছ ধরতে যাব। হর 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 আর মনে হচ্ছে চুপ। আর কাম তো আর বলতে হবে না, বলে দিয়েছি। মা বলেছে না। মরার এই কথারে মুখ দাইল না তখন মা আমি তোমাকে যেতে দেবো না কেন যেতে দেবে না? তোমার সাথে দাদা ছিল ওই জলে ডুবে মরেছে তো আমি কি করব? তুমি যদি আমার মরে যাও তাহলে আমি কোথায় পাবো আমার একমাত্র সন্তান তুমি আচ্ছা কোথায় করছে রে মাই কেন? আমাকে আরো 6টা ভাই আছে ছিল হ্যাঁ না জলে ডুবে মরে গেছে ব্যক্তি খালি একমাত্র আঙ্গ বাবাই মার বুকে ফিরে আইছে দাদা এমনিতেই না বলছে, এসব বললে আর যেতে দেবে না। হ্যাঁ শোনো না দাদা, কি তোমার মাথায় না অনেক বুদ্ধি আছে, একটা বুদ্ধি একটা- বুদ্ধি বের করো না। একটা বুদ্ধি পাইছি বের তুই করো। মনে করিয়া বুঝছো অন্তর গুনে মারে কঠিন সুরে একটা ডাক তোর না সত্যি বলছো? হ্যাঁ। ঠিক আছে মা জানে ডাকের বাপটা বুঝে যাবারটা আচ্ছা ঠিক আছে, আমার সাথে তুমিও ডাকবে। হ্যাঁ। আমি যেমন করে প্রাণ খুলে ডাকবো হ্যাঁ। ঠিক তুমিও ডাকবে। হ্যাঁ। মা চুপ। হয়নি আমার মতো মা। সদাগরের মা দাদা এই যে আবার সব শেষ করে দিল। কে আবার কি হইলো কিসের সদাগর মা? তাই তুই বুঝছ না না। আগে বাবা যদি মরে যায় তাহলে ভবিষ্যৎ সদাগর তুই আমি তো হেঁটে করছি সদাগরের মা ঠিকই না আমি তোর কই নি তাঙ্গ বাবার মা দাদা তুমি যে পারো বটে। আচ্ছা ঠিক আছে শোনো না মা, দাদার কথা রাখো। এ দাদা কথা রাগ করি না পাগল চুপ। পাগল বলেছি? পাগল তোকে আমি একবারে ছুটিয়ে দেবো একবারে মাইরে থাও মাইকের উপরে ফেলা মাইরিয়া তোকে তাই করা উচিত একটা কথা বলতে পারতো মনে থাকে শোনো না মা, বলো যেতে দাও না। দেবো না সেই ঘাটে তোর বাপের কবরের মধ্যে আগুন দিমু যাবার না দিলে
চুপ করবি? একদম দেবো ধরে। শোনো দাদা, এসব বলে না। ওটা মারে টোটে আছি। মা ভয় পায় না, মা যেতে দাও না। আমি তো বলছি না। হাইকো বিদায় দেখবি তাই দেখবি হে আমার মহাদেব মাগো একটু বিদায় দাও রে। হাইকো হাসি মুখে দিলে ইহে না গো বিদায় মাগো যাবো মা আসবা বিদায় হাতে ধরি পায়ে ইহে না গো বহরি মাগো বিদায় দে আহা মারে দাও না মা। না গো বড় মা ছাড়বো, তুমি মারটা খাইও নি। হাইকো শাহানু মারো। আন্দার ঘাটে ইহে না গো জাহাইয়া মাগো তোর বাবা ওহরা মাসো রে। গুগল গেলে হিস মারে। মা যেতে দাও না, বলছি তো। ওহো মা। বুঝেছি। শোনো না মা, বলো। তুমি আমাকে নিয়ে ভাবছো আমি সাঁতার জানি না বলে? হ্যাঁ। মা আমি সাঁতার জানি না তো কি হয়েছে? জন্টুদা সাঁতার শিখেছে। হ্যাঁ তুমি একবার বলেই দেখো। ঝন্টু, দুজনে হাইরে খুশি। সাঁতার শিখছি আমি, হেরা খুশি। দাদা শোনো না, হ্যাঁ? আমি যদি জলে পড়ে যাই তুমি আমাকে বাঁচাতে পারবে, একটু মাকে দেখাও। এটা ছাড়া আর উপায় নেই। কি বাবা? একটু দেখাও, একটু দেখো বাবা। দেখাও। তুমি সবার এই লক্ষ্মী বাবা কাকে বাবার বাবা কইলে? না চুপ, তোমার রাখিছে আমাকে বলেছে। ও হ্যাঁ, দাদা একটু সাঁতার দেখাও। সাথে পাইছি আমু। হ্যাঁ হ্যাঁ দেখাও। এই মনে করো এই যে এইটা হলো উবুত পক্ষী হাতার। আমার ঝন্টু। দেখে দেখেন। সাঁতার না বাবা। আচ্ছা। দাদা এটা কি সাঁতার? উবুত পক্ষী হাতার। চুপ। দেখেছো মা? আর শোনো, দাদা যদি সাঁতার নাও জানে সমস্যা নেই, আমি তো ডাঙাই থেকে মাছ ধরবো। হ্যাঁ, জলে তো নামবো না, বড়শি দিয়ে ঠিক আছে, তাহলে তুমি মাছ ধরতে যাবে? যাবো। মা যেতে দাও। ঠিক আছে, যাও। দাদা তুমি তোকে সঙ্গে নিয়ে যেও। যাবোই তো। শোনো না দাদা, কি মা কিন্তু বিদায় দিয়েছে। তুমি একটি কাজ করো, প্রাসাদ থেকে আধার বসে নিয়ে এসো, আমি তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি। ঠিক আছে? তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ। বিদায় মা। শোনো বাবা, বলো মা। তোমার পিতা প্রাসাদে ফেরার আগে কিন্তু তুমি ফিরে আসবে। ঠিক আছে ঠিক আছে, তাই আসবো। ওই বাবা আইফোন আগাই ফুরিস। আমি জায়গা দিচ্ছি। মা যে হলো বাবা কিন্তু রাগ বেশি। আমরা কুসুম না কুসুম বাবা কথা কিন্তু রাগ করিও না। ঝন্টু, বাবা যদি বেশি রাগ করি না মুখে মধ্যে গোবর দে থুবা। ঝন্টু, হ্যাঁ মা তো আস্তে শোকাইস কে? দেহ কিবা করে, দেহ কিবা করে। তোমার স্বভাবটা গেল না মা। আমি দেখছি না কি রে আস্তে আস্তে তুমি বুঝি আবুল চাচারে দেখে বুঝছি। হ্যাঁ ওর গলায় এটা কি বাবা? এইটা মালা, এই মাহালার বড় জালা গো মাগো, মাহালার বড় জাল। বেরে অত পাগল হয়েছি না, পুরা গান গামো। হ্যাঁ মা যে শুনো, ইরা মনে করে ফেরেস্তারি। আলস্টারি। হ্যাঁ। বাহ, খুব সুন্দর। মা একটা কথা কই, বলো তুমি, একটা কেন 10টা বলো। বাবা এই সপ্তাহ বাচ্চা আবো না, আবো না। আবো না। মানুষের বাবাটা কি কি করে দবানেই হালাইলো, আমি একটা ডাকত দিয়ে হারলাম না। বাবাটাকে এত সৎ। হ্যাঁ, কয়টা বাবার দরকার তোমার? বাবা তো একটা হলে চলবো, মানুষের 4টা 5টা করে বাবা থাকে, আমাকে একটা বাবা। দেখে? ওর 10টা বাবার দরকার। মা একটা কথা কই, না বলো। বাবা যদি সামনে ডাক দিলাম নবে একটা ডাক দিতে যাই। বাবা ডাকতে দাও। হ্যাঁ, বাবা অনেক বাবার প্রয়োজন, দেখো অনেক অনেক বাবা আছে, ডাকো। মা ডাক কিন্তু দিলাম। ডাকো। মা একটা কথা কই, বলো।
যদি নৌকা মনে করো 15-20 দিনে হুনুন নয় তখন তুমি কিবা করবা? ওমা হুনে তুমি ব্যাটারি লুম আছে মা আইগা এই যে হুনো কিবা করে ও করে আসে কে মানে বই বই চোখটি মারো না ওই যে দাও ওই যে মা ওই যে ও মা শুনো বাবা বাবা একটু দেখে শুনো জামুই গেছে বুঝছো একটা গান করতে আমি জীবনও দেখি রে যে তুমি চাচারে দেখে আবার খুশি হবা আম্মা গানটা করছি যাম গা বুঝছো শুরু করলাম একটু অম্বরে যাও গাহানে বাড়ি না গাহারে আবার হ্যাঁ সমস্যা নেই এন খারো গান করলাম কিন্তু মা অম্বরে হোক ওরা কেরা ওই যে দেখ বাবাই করেছে গান খবর নাছিলাম ওই চাই দিছি হ্যাঁ এমরা কই এনুকো কই হ্যাঁ এমরা হো গান কইলাম কিন্তু ওই যে নানি করে কই হ্যাঁ হ্যাঁ নানি করে নানি আই লাভ ইউ দেখো একজনের সাথে 3 জনে মুখ ডাকতেছে হ্যাঁ হ্যাঁ ওটা কি হয় হাই হাই গোকাল কে ছেড়ে কইছিলাম বাবা জুতাতে বাড়ি মার চাল রে ওই কাম গানটা কইছি যাম গা সখীপুরের ছেলে আমি কাঙ্গাল সুহেল আমার নাম এই ময়মন সিং এর ভালোবাসায় আমার জন্টু হইয়া জন্মাইলা আমার বাড়িটাও কিন্তু ময়মনসিংহ জেলায় যদি এখন আমি টাঙ্গাইলে থাকি আমার জন্মস্থানটা হচ্ছে ময়মনসিংহ ফুলবাড়িয়া গ্রাম এনায়েতপুর তো সারা জীবন তো টাঙ্গাইলেরই আলোড়ন সৃষ্টি করেছি আজকে না হয় একটু ময়মনসিংহের আলোড়ন সৃষ্টি করি ঠিক আছে না আমি তো এই দেশেরই সন্তান সেই হিসেবে আমি তো ভালোবাসা পেতেই পারি ময়মনসিংহের ছেলে আমি কাঙ্গাল সুহেল আমার নাম কাঙ্গাল সুহেল আমার নাম তোমাদেরই ভালোবাসায় জন্টু হইয়া জন্মাইলাম ময়মনসিংহের ছেলে আমি তালি হবে না একটু তালিও কি হতে পারে না ঠিক আছে তো অতীত কথা মনে করে স্মৃতি রাতে জ্বরে যায় ছেলে আমি ময়মনসিংহের ছেলে আমি তালি হবে তালি আমার বড় ভাই যার আমন্ত্রণে আমরা এখানে এসেছি